So, hello friends, this is Shomati Bhattacharya, and in this video, I am going to deliver the ultimate strategy for SSC MTS 2025. And first of all, I am very sorry because of my irregularities. কিন্তু আজকের এই ভিডিও তোমাদের জন্য এক প্রকার আলটিমেট স্ট্র্যাটেজি হতে চলেছে, তার কারণ আমি এখানে ডিটেলস সব কিছু বলবো, প্রত্যেকটা সাবজেক্টকে ধরে, প্রত্যেকটা পোর্শনকে ধরে এসএসসি এমটিএস 2025-এ তোমাদের কি অ্যাপ্রোচ হতে পারে সেসব ব্যাপারে। সো আমার ইরেগুলারিটিসের জন্য অনেকে টেলিগ্রামে লিখেও গেছে যে আমার ভিডিওর জন্য কেউ অপেক্ষা করে না, আমার আপডেটের জন্য কেউ অপেক্ষা করে না। আমি জানি এটা, আমি জানি কেউ অপেক্ষা করে না, তার কারণ আমি তো আপডেট দিও না আর আমি ভিডিও বানাতে পারি না। তো কেন কেউ অপেক্ষা করবে আমার ভিডিওর জন্য? কিন্তু আমি যদি ভিডিও বানাই তাহলে আমি সেরকম ভিডিও বানাবো যে ভিডিওটা তোমাদের হেল্প হবে, এমন ভিডিও না যে ইরিলেভেন্ট ভিডিও বানিয়ে দিয়ে যাচ্ছি যার কোনো মানে নেই। সো আমি আমার তরফ থেকে বেস্ট একটা ভিডিও বানানোর চেষ্টা করব, বাট হতে পারে সেই বিষয়গুলো তোমরা আগে থেকে জানো, কারণ ইউটিউবে অনেক টিচার, অনেক টপাররা আছে, তারা তাদের শেয়ার করে, তাদের ভিউ পয়েন্ট, তাদের অ্যাপ্রোচ শেয়ার করে। তো সেখানে আমি এখনও কিছু না। আর অনেকে বলেছে আমার শো অফ ভিডিও, সো আমার মনে হয় না যে আমার কাছে শো অফ করার মতো এখনও কিছু আছে, সেই দিন এখনও আসেও নি। আশা করি আমি ভালো কিছু করতে পারবো লাইফে, বাস এতটুকুই। বাকি কথা আমি বলবো না। দুটো কথা, টেলিগ্রামে তোমরা জয়েন হতে পারো, কিন্তু ওই সবাই বলে ইরেগুলার, বাট আমি ট্রাই করবো রেগুলার হওয়ার। তোমরা চাইলে ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারো কোনো কিছু জানার থাকলে। আমি যদি আমার কাছে কোনো সলিউশন থাকে আমি সেই সলিউশনটা দেবো, বা আমি না জানলেও কোনো রকমের ডিবি বা কোনো কিছু সেটা আমি আমার অফিসের সিনিয়রদের কাছ থেকে জেনে তোমাদের বলার চেষ্টা করবো। ওকে, সো বাস এতটুকুই। বাকি তোমরা স্ট্র্যাটেজিটা দেখো এবং দেখার পরে কমেন্টে জানিও যে তোমাদের হেল্প হলো কিনা বা তোমরা কিছু নতুন জানতে পারলে কিনা। সো বাকিটা তোমরা স্ট্র্যাটেজিতেই জানতে পারবে। সো নাও আই এম গোয়িং টু স্টার্ট দ্য স্ট্র্যাটেজি। আমরা স্টার্ট করছি আজকের আমাদের দ্য আলটিমেট স্ট্র্যাটেজি ফর এসএসসি এমটিএস 2025। সো এসএসসি এমটিএস অর্থাৎ আমি একটু ডিটেলে বলে দিই, জাস্ট 1 মিনিট লাগবে। এসএসসি এমটিএস যেটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ। ওকে, এজ গ্রুপটা কি? এজ গ্রুপ 18 থেকে 25 একটা, আর একটা হচ্ছে 25-27 অব্দি একটা, ঠিক আছে? দুটো এজ গ্রুপ হয়ে থাকে। সো এটা মাথায় রেখো, 18 থেকে 25 অ্যান্ড 25 থেকে 27 আলাদা আলাদা এই রেঞ্জের মধ্যে ভ্যাকান্সি ওরা দেয়। ওকে, সো এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগে না, তোমরা যদি প্লেন 10th পাস করো তাহলেই এই এক্সামটা তোমরা দিতে পারবে। ওকে, এরপরে এক্সাম প্যাটার্ন সম্পর্কে বলে দিই, তোমরা অনেকেই জানো বাট তাও বলে দিই। সেশন 1 যেটা, সেশন 1-এ তাড়াতাড়ি বলি, ম্যাথ এবং রিজনিং থাকে, যেখানে 20 কোয়েশ্চেন থাকে, 60 মার্কস। এটা অনলি কোয়ালিফাইং নেচার, অর্থাৎ এখান থেকে কোনো রকমের কাট অফ নির্ধারণ হয় না। সেশন 1 দিয়ে দেওয়ার পরে সেশন 2 স্টার্ট হবে এবং সেশন 2-তে থাকে জিএস এবং ইংলিশ। এটাই হচ্ছে তোমাদের আসল জায়গা, যেখান থেকে কি তৈরি হয়, এই ফাইনাল কাট অফ তৈরি হয়, ঠিক আছে? তো সেখানে কি থাকে, 25 কোয়েশ্চেন 3 নম্বর করে 75, 25 কোয়েশ্চেন ইংলিশে 3 নম্বর করে 75, অর্থাৎ 75 টোটাল হচ্ছে এই যে 150 মার্কসের এক্সাম। এবার আমরা শুরু করি আমাদের আসল স্ট্র্যাটেজি। ওকে, সো স্ট্র্যাটেজি প্রথমে যদি ম্যাথ এবং রিজনিংয়ের কথা বলা যায়, তাহলে এখানে কোনো রকমের নেগেটিভ মার্কিং নেই। সো নেগেটিভ মার্কিং নেই, তো তোমরা সমস্তটাই আনসার করে দিয়ে আসতে পারো এবং কোয়ালিফাইং নেচার, খুব বেশি না, হয়তো যদি তুমি 10-12টা কোশ্চেনও সঠিক করতে পারো তবুও তোমার সেশন 1টা পাস হয়ে যাবে, অর্থাৎ 40টা কোশ্চেনের মধ্যে 10-12টা কোশ্চেনও যদি তুমি করতে পারো তো তোমার সেশন 1 পাস হয়ে যাবে। ওকে, এরপরে কি, এরপরে হচ্ছে যে ম্যাথে কি সিম্পল অ্যারিথমেটিক আছে, সিম্পল 10th লেভেলের অ্যারিথমেটিক, বেসিক একদম নলেজের ওপরে। ধরে নাও ওই টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, তারপরে ধরে নাও সিম্পল ইন্টারেস্ট, পার্সেন্টেজ, প্রফিট লস, এই সমস্ত কোশ্চেন, এইগুলোই আছে। এই সমস্ত বেসিক চ্যাপ্টারগুলো যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে তুমি ম্যাথে চিন্তা নিও না, পেরে যাবে। এবং রিজনিং সম্পর্কে কি বলবো, তোমরা সবাই জানো ওই ব্লাড রিলেশন, নাম্বার সিরিজ, কাউন্টিং ফিগার, ক্যালেন্ডার, এই সমস্ত বিষয়গুলো থাকে রিজনিংয়ে। Now come to the point, and that is that is English. So
ইংলিশের জন্য তোমাদের প্রথম জিনিস হচ্ছে সেটা হচ্ছে ভোকাবুলারি। সো ভোকাবুলারির মধ্যে সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়াম এবং প্রত্যেকটা শিফটে 2-3 কোয়েশ্চেন কিন্তু থাকেই, ঠিক আছে? 2-3টে কোয়েশ্চেন তোমরা প্রত্যেকটা শিফটেই এটা পেয়ে যাবে। সোর্স কি? আমার কাছে বেস্ট সোর্স সেটা হচ্ছে ভোকাব সঞ্জীবনী বাই প্রশান্ত সোলাঙ্কি স্যার। এই ভোকাব সঞ্জীবনী বইটা এতটাই বেস্ট, তার কারণ হচ্ছে এখানে এসএসসির যাবতীয় যত এক্সাম আসে 2018 থেকে শুরু করে একদম আপ টু ডেট আজ অবধি যা এক্সাম হচ্ছে সমস্ত এক্সামের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিএম, ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম একদম প্রপারলি দেওয়া আছে এবং এক একটা ওয়ার্ডের পিছনে তোমার 4-5টা করে কি দেওয়া আছে, সিনোনিম, অ্যান্টোনিমকে ইউজ করা হয়েছে। এছাড়া বইটার মধ্যে আরও অনেক আছে বেনিফিট, যেগুলো যেমন হচ্ছে কিছু এক্সপেক্টেড কিছু ওয়ার্ডস সমস্ত নিয়ে বইটা একদম বেস্ট। এই বইটা যদি তোমরা কিনে থ্রোলি পড়ে নিতে পারো, সো ভোকাব নিয়ে তোমরা কোনো রকমের চিন্তা করতে পারবে না। তোমরা জাস্ট এটাকে কমপ্লিট করো এবং তোমরা তোমার যে বেনিফিট সেটা রেজাল্ট পেয়ে যাবে। তার কারণ এখন তো নিউ এডিশনে এসে গেছে। আমি পুরোনো এডিশন পড়েছিলাম এবং সেখান থেকে আমি আমার শিফটে এবং আজও কমন পাই, কোনো রকমের মক টেস্ট দিই, যেটাই দিই। মানে ওই বইটা অ্যাকচুয়ালি ব্রাহ্মণ টাইপের বই, যে বইটা পড়লে তোমাদের ভোকাব নিয়ে আর চিন্তা করতে হবে না, এটুকু আমি মানে তোমাদের বলতে পারি। সো ওই বইটা তোমরা পারচেস করে পড়তেই পারো। ওকে, নাও হাউ টু কমিমোরেট ভোকাব। সো কমিমোরেটের ওয়ার্ডের মিনিং হয়তো তোমরা জানো। তোমরা প্রথমে কি করবে, জাস্ট 10টা করে ভোকাব নাও প্রত্যেকটা সেকশন থেকে। মানে কি, সিনোনিম 10টা নাও, অ্যান্টোনিম 10টা নাও, ওয়ান ওয়ার্ড 10টা নাও এবং ইডিএম ফ্রেজ 10টা নাও এবং এই 10টা নিয়ে তোমরা পড়ো। হয়তো আমি ধরে নিলাম তোমার 1.5 ঘন্টা সময় লাগলো। সেই 1.5 ঘন্টা ধরে তুমি পড়লে, পড়ার পরে তুমি ট্রাই করবে যে সেই সমস্ত ওয়ার্ডগুলো, সেই সমস্ত ইডিয়াম ফ্রেজগুলোকে এমনভাবে কানেক্ট করতে যেগুলো ডেলি লাইফের সাথে, যেগুলো তোমার কাছে ইজি, তোমার মনে রাখার জন্য ইজি। কানেক্ট করো অবশ্যই। ওইভাবে তুমি যদি বারবার করে যদি এইভাবে পড়ো যে পেরিল মানে ডেঞ্জার, পেরিল মানে ডেঞ্জার, এরকম না। তুমি পেরিল ওয়ার্ডটাকে এমন কিছু একটা দিয়ে কানেক্ট করো যাতে শুনলেই তোমার মনে পড়ে যায় যে হ্যাঁ, পেরিল মানে ডেঞ্জার। এইরকমভাবে পড়ো যাতে করে তোমার এক্সাম হলে একটা প্রেশার থাকে, তখন মনে হয় এটা উত্তর, এটা উত্তর। কিন্তু তুমি যদি কানেক্ট করে পড়ো, তুমি ইজিলি বলে দেবে যে হ্যাঁ, এই ওয়ার্ডটার এটারই মিনিং। সো এইভাবে তোমরা পড়বে। রিড এবং রিভাইজ এটার জন্য বেস্ট। তুমি সকালে ওয়ান ওয়ার্ড মানে ইডিয়াম প্রথম এই ভোকাব পোর্শনটা পড়ে নিলে এবং পড়ে নেওয়ার পরে রাত্রেবেলাতে একবার চেষ্টা করবে 30 মিনিটের জন্য, জাস্ট 30 মিনিট ওই সেম জিনিসটাকে একবার রিভাইজ করে দেওয়া। একদম বেস্ট হবে। পরের দিন সকালে যখন তুমি আবার স্টার্ট করো, তখন এই টেনশনটা থাকবে না যে আগের দিনের পড়াটা আমি ভুলে গেছি। তোমার কাছে ইজি হবে যে হ্যাঁ, আমার মনে আছে আগের দিনের পড়াটা। সো এইভাবে তুমি ইজিলি ভোকাবকে লার্ন করতে পারবে। এবার আমি আসি ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামার। একটা জিনিস তোমরা দেখবে 2023-24 যে এমটিএস এক্সাম হয়েছে, সেই এমটিএস এক্সামের যে ইংলিশের লেভেল ছিল না, তা কিন্তু মডারেট থেকে হাই ছিল। ইজি কিন্তু না যে 10th লেভেলের এক্সাম মানে ইজি কোশ্চেন আসবে তা কিন্তু না, বেশ ভালো লেভেল ছিল। তোমরা যদি মক টেস্ট অ্যাটেম্প্ট করো বুঝতে পারবে যে ইংলিশের লেভেল এমনও ছিল যেটা তুমি বলতে পারো যে সিজিএল এর প্রিলিতে যেরকম আসে হয়তো তার থেকেও একটু বেশি হার্ড। এটা আমি ফিল করেছি, হয়তো তোমরাও ফিল করতে পারবে। ঠিক আছে, এবার গ্রামারের জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো আছে যেগুলো তোমরা একদম মিস করবে না। আমি এটা বলবো না যে শুধু এই চ্যাপ্টারগুলো পড়ে যাও, পড়ে তো তোমরা একদম পুরো যাবে। তার কারণ হচ্ছে যে পুরো যখন তুমি পড়বে তবে গিয়েই তোমার বেনিফিটটা হবে। না হলে ওই 2-3টে চ্যাপ্টার পড়ে গেলে দেখবে ওই মার্কস আসছে না, ওই 40-45ই পাচ্ছ। তো টেন্স ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অ্যাডজেক্টিভ, নাউন, ভার্বের ফর্ম, ফার্স্ট সেকেন্ড থার্ড ফর্ম, আর্টিকেল প্রিপোজিশন অ্যান্ড ভয়েস চেঞ্জ। সো এই চ্যাপ্টারগুলোকে তোমরা একদম ছাড়বে না। এই চ্যাপ্টারগুলোকে তোমাদেরকে পড়ে যেতেই হবে এবং ভালোভাবে পড়ে যেতে হবে। পড়তে তো তোমাকে একদম পুরো ABCD থেকে শুরু করে, অর্থাৎ ভাওয়েল কনসোনেন্ট থেকে শুরু করে একদম হাই লেভেল অবধি পড়তে হবে। কিন্তু এই চ্যাপ্টারগুলো তোমার লাস্ট মিনিট সাজেশনের জন্য কিন্তু পড়তেই হবে। সো এটা তোমরা মাথায় রাখবে। এবার তোমরা সোর্স হিসাবে কোনটা দেখবে? সোর্স হিসাবে তোমরা নিতু ম্যামের একটা বুক আছে, সেটা দেখতে পারো, ভলিউম 1-2। বা ওই প্রশান্ত সোলাঙ্কি স্যারের রামবান বলে একটা বই আছে, যে বইটা আমার কাছে বেস্ট লেগেছে, আমার নিজের কাছেও আছে। তার কারণ হচ্ছে ওই বইটাতে এমন কিছু জিনিস নেই যেটাকে স্যার বাদ দিয়ে লিখেছেন।
হয়তো এক্সট্রা ফ্যাক্ট দিয়েছেন কিন্তু বাদ কিছু নেই। সো এই প্রশান্ত সোলাঙ্কি স্যারের রামবান বইটা তোমরা কিনে কিন্তু পড়তে পারো, বা ইউটিউবে ভিডিও দেখে নিতে পারো যদি তোমাদের মনে হয় তোমরা পড়তে পারো। বাকি তোমরা যদি কোনো ইউটিউবের স্যারকে ফলো করো, সো সেই স্যারের থেকেই কমপ্লিট করো, কোনো অসুবিধা নেই। ওকে, সেই স্যারের থেকেই পড়ো, আমি কোনো স্যারকে বলবো না। বাট আমি নিজে প্রশান্ত সোলাঙ্কি স্যারের থেকে পড়েছি, আমি নিজে সঞ্জীব ঠাকুর স্যারের থেকে পড়েছি। সো তোমরা তোমাদের যে স্যারের সাথে টিউনিং সেট হয় সেই স্যারের থেকে পড়তে পারো। ওকে, এই গেল। এবার তোমাদের একটা প্রশ্ন আসে যে ক্লোজ টেস্টে প্রবলেম হয়, তো ক্লোজ টেস্টকে ঠিক করার জন্য আমার মনে হয় যে জিনিসগুলো তোমার বেশি জানা দরকার সেটা হচ্ছে যে ক্লোজ টেস্টের কিছু প্যারামিটার আছে যেগুলো তোমাদের জানতে হবে। লাইক আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ তুমি যে ক্লোজ টেস্টটা পড়ছো সেই ক্লোজ টেস্টার যে আন্ডারস্ট্যান্ডিং, যে ওই যে একটা তো গল্প বা একটা তো কিছু একটা ফ্যাক্টরের উপর কথা বলছে ক্লোজ টেস্টার, তার আন্ডারস্ট্যান্ডিংটা তোমাকে খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে, এবং সেটা তোমার রিডিং থেকেই সম্ভব। তুমি যদি মাল্টিপল টাইম রিডিং করো বা দিনের একটা সময় তুমি রিড করো, আমি সেটাও বলবো যে কোন জায়গা থেকে তুমি একটা ভালো সোর্স পেতে পারো কম্প্রিহেনশনের জন্য, সেটাও বলবো। এবং তোমার ভোকাবের নলেজ প্রয়োজন, তার কারণ ভোকাব বেসড কোশ্চেনও ক্লোজ টেস্টে দিয়ে দেয়। এবং গ্রামারের নলেজ তো অবশ্যই থাকতে হবে, কারণ অনেক সময় গ্রামার বেসও কিছু তোমার ক্লোজ টেস্টের ভেতরে দেয়। সেটা যদি তোমরা সলভ করে থাকো ক্লোজ টেস্ট, তাহলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এই ধরনের বিষয়ও তোমরা ক্লোজ টেস্টের মধ্যে পাচ্ছ। ওকে, এবার ডেলি রিডিংটা কিন্তু তোমাদের কাছে প্রচণ্ড ইম্পর্টেন্ট। ডেলি রিডিং তুমি যত করবে তত তুমি প্যাসেজকে পড়ার, ক্লোজ টেস্টকে পড়ার একটা ওয়ে, একটা ভালো উপায় তোমরা খুঁজে পাবে। ওকে, সো সেই সোর্সটা কি? সোর্সটা হচ্ছে যে প্রশান্ত সোলাঙ্কি স্যারের একটা টেলিগ্রামের চ্যানেল আছে, ঠিক আছে, ভোকা ওয়ান্ডার্স বলে। সেই ভোকা ওয়ান্ডার্সে স্যার প্রত্যেক দিন যে দ্য হিন্দুর যে এডিটোরিয়াল, সেই এডিটোরিয়াল স্যার সেখানে শেয়ার করেন। সেইখান থেকে সেখানে স্যার প্যাসেজ থাকে, সেই প্যাসেজের ইম্পর্টেন্ট ওয়ার্ডস কি সিনোনিম অ্যান্টোনিম ফর্মে থাকে, তার সাথে ক্লোজ টেস্ট থাকে, প্যাসেজ থাকে। সো ওটা একটা কমপ্লিট একটা প্যাকেজ, ঠিক আছে, কমপ্লিট একটা প্যাকেজ যেখানে তুমি সব কিছু পেয়ে যাবে ওই পিডিএফটার মধ্যে, এবং সেটা প্রত্যেক দিনের জন্য রিড করবে। সো কোথায় যাবে? টেলিগ্রামে ভোকা ওয়ান্ডার্স সার্চ করলেই তুমি দ্য হিন্দু এডিটোরিয়াল প্রত্যেক দিন পেয়ে যাবে। সো সেটা তোমাদেরকে রিড করতে হবে। আই হোপ তোমাদের কম্প্রিহেনশন বেস্ট হয়ে যাবে। প্রথমে সমস্যা হলেও পরে বেস্ট হবে, বেস্ট। ওকে, এই গেল। এবার আসছে জেনারেল নলেজ, যেখানে সবারই বেশি সমস্যা। জেনারেল নলেজের মিডিয়াম, তোমরা কোন মিডিয়ামে পড়বে সেটা যদি আমি বলি, হিন্দি, বেঙ্গলি, ইংলিশ। দেখো, আমি বাঙালি, সো আমার কাছে এটা অনার হবে যে আমি যদি বাংলায় পড়তে পারি। বাট আমার কোথাও মনে হয় যে হিন্দি আর ইংলিশে বিভিন্ন টিচার যারা আছেন এসএসসির, তারা কিন্তু বেঙ্গলিতে বানান না যাদের মেটেরিয়ালগুলো। সো হিন্দিতে এবং ইংলিশে সেইগুলো হয়। সো আমি প্রেফার করবো তোমরা বাংলা পড়ো, কিন্তু আমি প্রেফার করবো ইংলিশ আর হিন্দিতে যদি তুমি পড়তে পারো, তাহলে আমার মনে হয় যে তোমার সোর্স অনেক ভালো পাওয়া যাবে। সো এটাই। বাকি বুক সোর্সের যদি কথা বলা হয়, তো আমি জানি না তোমরা এই ফ্যাট ম্যান অ্যান্ড লিটিল বয় এই দুটো বইয়ের কথা দেখেছো কিনা। খুব রিসেন্ট পারমার স্যার লঞ্চ করেছেন। আমি এর আগে অন্য বইয়ের কথা বলেছি, লুসেন্ট বলেছি, পিনাকেলের বইয়ের কথা বলেছি, কিন্তু প্রেজেন্ট মানে আমি যেদিন ভিডিও বানাচ্ছি সেদিন আমার মনে হয় যে এই ফ্যাট ম্যান অ্যান্ড লিটিল বয় বুকটা একদম বেস্ট। তার কারণ আমি নিজে অর্ডার করে দিয়েছি, হয়তো আজকে সেটা ডেলিভার হবে। ওকে, সো এই বই দুটো তুমি রিভিউ দেখতে পারো আগে, রিভিউ দেখার পর তোমার যদি মনে হয় কিনতে, তো কিনতে পারো। এর ইংলিশ ভার্সনও আছে এবং এর তোমার হিন্দি ভার্সনও আছে। সো ফ্যাটম্যান হচ্ছে একদম ডেসক্রিপটিভ একটা বই, যে বইটা তোমার এসএসসি এবং এসএসসির থেকে কিছু বড় এক্সাম যদি হয়, সিজে লেভেল অবধি একদম পুরো স্যার এটাও বলেন যে সিডিএস এর কোশ্চেনও সেখানে আছেন। ঠিক আছে, আমি এখনো বইটা দেখিনি, বাট তবে আছে, এটুকু আমার মনে হয়। আর লিটিল বয় হচ্ছে তুমি যে ডেসক্রিপটিভ যেটা পড়ছো, ধরে নাও যে তুমি সৌরমণ্ডলের থেকে সৌরমণ্ডল পড়লে, তো তার এসএসসির প্রিভিয়াস ইয়ারে বা সিডিএস সিএপিএফ এর প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন এসেছে সেটা এই লিটিল বয় বুকটার মধ্যে আছে, যেটা তোমার হেল্প হবে যে ডেসক্রিপটিভ পড়ার পরে অবজেক্টিভ কোশ্চেনও তুমি পেয়ে যাবে। সো এর থেকে বেস্ট কম্বিনেশন আর কিছু হতে পারে না বর্তমানে। সো জাস্ট এই দুটো বইকে তোমাদেরকে পড়ে যেতে হবে। এছাড়া এছাড়া আর কি করতে হবে? আমি কিন্তু টপিকস কী কী পড়তে হবে সেটা বলবো না, তার কারণ হচ্ছে আমি এই টপিক্সকে ভাগ করে দিয়ে এতটাও ইয়ে করে দেবো না এমটিএস এক্সামটাকে, তার কারণ আমার মনে হয় এমটিএস এক্সামে জিএ যথেষ্ট টাফ আছে। সো অনলি টপিক পড়ে পসিবল না এক্সামটা পাস করা। তোমাকে একদম পুরো নলেজ তোমার প্রত্যেকটা সাবজেক্টের উপরে রাখা উচিত। সো আমি বলবো যে তোমরা স্টার্ট করো কি পড়তে, এফআরভি সিরিজ বাই পারমার স্যার। স্যার সবে স্টার্ট করেছেন, পার ডে দুটো করে
স্যারের ভিডিও আছে, তো সেইখান থেকে তোমরা পড়তে শুরু করো, কারণ স্যার এখানে একদম পুরো ডিটেলসে পড়াচ্ছেন সাবজেক্টকে, এবং স্যারের এটা এম আছে যে স্যার এটাকে তোমার সিজিএল এক্সাম হওয়ার আগেই পুরো সমস্ত কিছু, পলিটিক্যাল সায়েন্স হোক, সায়েন্স, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, প্রত্যেকটাকে স্যার সিজিএলের আগে শেষ করে দেবেন। সো এইটাকে ধরে তোমরা পড়তে শুরু করো। আর যদি তোমাদের অবজেক্টিভ প্র্যাকটিস করতে হয়, তো নায়ক সিরিজ বাই নবীন শর্মা স্যার, এবং তুমি যদি এই দুটো জিনিস করে নিতে পারো, তো আমার মনে হয় জিএস এর লেভেলটা তোমার অনেকটা হাই হয়ে যাবে, অনেকটা। আমি তোমাকে এটা বলতে পারি, ঠিক আছে? আই হোপ। আর তার সাথে যদি তুমি ওই লিটিল বয় আর ফ্যাট ম্যান, তো ভাই এর থেকে বেস্ট কম্বিনেশন, এর থেকে বেস্ট প্রিপারেশন আর হতে পারে না। হ্যাঁ, এফোর্ট অনেক লাগবে, বাট এফোর্ট দেবে তবেই না গিয়ে একটা সিলেকশন হবে, তবে তোকে ভালো লাগবে। সো জিএস এর জন্য এই যে বেস্ট কম্বিনেশন, এর থেকে ভালো কিছু হতেই পারে না। সো তোমরা এটাকে ফলো করে যাও, তারপরে তোমরা বলবে। এই যে সোর্সটা দিলাম, এই সোর্সটা ফলো করে যাও, এর থেকে বেস্ট আর কিছু হতে পারে না। যারা অলরেডি জানো এই সোর্সটার ব্যাপারে তারা তো ঠিক আছে, যারা জানো না তারা আজই যাও, সার্চ করো, দেখো ফ্যাটম্যান কি, লিটল বয় কি, এফআরবি সিরিজ কি, নায়ক সিরিজ কি, তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এরপরে আসি লাস্ট জিনিস, যেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য বেস্ট সোর্স ইন্দোলোগাস বলে একটা চ্যানেল আছে, সেই চ্যানেল থেকে তোমরা একদম ভালো সোর্স পেয়ে যেতে পারো। সেখান থেকে তোমরা কি না, তোমার টার্গেট থাকবে যে টপিকগুলো বেশি করে করার, সেটা হচ্ছে স্পোর্ট, অ্যাওয়ার্ডস, অ্যাপয়েন্টমেন্ট, বুক, সিএম অ্যান্ড গভর্নমেন্ট, সিএম অ্যান্ড গভর্নর, সাথে স্কিমস, ইন্ডেক্স অ্যান্ড এক্সারসাইজ। সো এই টপিকগুলো তোমাদের কিন্তু মাস্ট করা উচিত ওই ইন্দোলোগাস চ্যানেল থেকে। এক্সামের আগে অবশ্যই এই টপিকগুলো তোমরা কমপ্লিট করে নেবে। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি তোমাদের মনে হয় যে একটা টাইম টেবিল যদি শেয়ার করা যেত ভালো হতো, তাহলে আমি টাইম টেবিল নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব। বাকি এই ছিল আজকের ভিডিও। যদি তোমরা কিছু ইনফরমেশন পেয়ে থাকো, তবে অবশ্যই কমেন্টে জানিও যে হ্যাঁ, কিছু ইনফরমেশন পেলাম যেটা হেল্প হতে পারে। আর যদি তোমরা টপিক জানতে চাও যে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, তাহলে সেটা তোমরা আমার আগের ভিডিও দেখতে পারো। আগের ভিডিওতেও আমি বানিয়ে রেখেছি টপিক, সেটা টপিকগুলো তোমরা জানতে পারো। বাকি এই ছিল ভিডিও। হ্যাঁ, আর যদি বলি যে টার্গেট কত রাখবে, আমি তো তোমাদেরকে বলে দেবো তোমার টার্গেট থাকা উচিত র স্কোর 120। আমি জানি অনেক ডিফিকাল্ট, বাট 120 তুমি যদি টার্গেট রাখো, তোমার আর কোনো রকমের সমস্যা হবে না। সো 120 টার্গেট নিয়েই তোমরা চলো। এতটুকুই ছিল। বাকি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে যেও, এতটুকুই। বাকি বাস, পড়তে থাকো।